নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু দিয়ে হালকা পাতলা ঝোল খাসির মাংস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মেখে নিয়েছি। আজকে খুব অল্প মশলা দিয়ে খাসির মাংসটা রান্না করে দেখাচ্ছি। তো আমি অনেক রকমভাবে কিন্তু খাসির মাংস করে দেখিয়েছি, তো আজকে একদম হালকাভাবে একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, তো সেই কারণে হালকাভাবে মশলা দিয়ে খাসির মাংস যে রান্না করা যায় সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আলুটা উল্টে দিচ্ছি, আর আলুটা কিন্তু খুব বেশি করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমি আলুগুলো তুলে নেব একটা পাত্রে। আলু কিন্তু বেশি ভাজলে, মাংসের আলু বেশি ভাজলে ভালো লাগে না, অনেকে জানে না, তখন লাল লাল করে ভেজে নেয়। তো আলু যত বেশি ভাজা হবে মাংসের আলু, তার টেস্ট কিন্তু অন্যরকম হবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা একসাথে, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা চিড়ে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, আর খুব অল্প মশলাতে কিন্তু আমি আজকে রান্না করে দিচ্ছি। এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আর দিচ্ছি খুব সামান্য 3 থেকে 4টে রসুন, 1 ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি মতন আদা, আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই হলো মশলা। যেহেতু মাটনে কিন্তু মশলা বেশি লাগে, আর সেই কারণে অল্প মশলা দিয়ে আজকে রান্না করছি। যে রিকোয়েস্টটা করেছে তার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেরকমভাবে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে সেই বুঝে। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এদিকে দিয়ে দিচ্ছি খাসির মাংস, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। 750 গ্রাম কিন্তু খাসির মাংস আছে এখানে। ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। খাসির মাংসটা কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম টু লো আছে আমি কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কয়েকটা এলাচ ভালো ফ্লেভার আসার জন্য। আলুটার সাথে ভালোভাবে খাসির মাংসটা মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম অল্প মশলা দিয়ে আজকে খাসির মাংসটা রান্না করে দেখালাম আলু দিয়ে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। কষানোটা হয়ে গেছে। এখন এটা আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তারপরে কীরকম খাসির মাংসটা হয়েছে সেটা আপনাদের মাঝখানে দেখাবো। প্রেসার কুকারটা 5টা সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, এখন খুলে দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু অল্প মশলায় খাসির মাংসের ঝোলটা হয়ে গেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।